হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকের একটা সাইকেলের কাজ করব, যেটা টোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা অ্যাক্সিডেন্টের ব্যাপার, তা দেখলে বুঝতে পারবে চাকাটা কেমন হালতে আছে। আর খুবই হালতটা খারাপ হয়ে গেছে। এটাকে আমি চাকাটাকে খুলে, এটা হচ্ছে এই মডেলটার নাম্বার হচ্ছে 95, মানে মোটা চাকা যেটা বলা হয় 95-এর এটা সাইকেল। ওটাকে আমি রিংটাকে বাদ দিয়ে যে কটা পোক্স আছে সবগুলোকে বের করে এটাকে ফিটিং করব। আর আশা করি তোমরা একটু সাপোর্ট করবে আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। শুধু পুরোটা ভিডিও ছাড়তে পারবো না, এটা হচ্ছে আমার প্রথম কিছুটা ছাড়ছি, আর কিছুটা বাদ বাকিটা পরে আবার একবার ছাড়বো। সেটা কথা না, এটা আর এটা টাল ভাঙতে হবে, বিষয়টা তোমরা জানো। তা তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে। ভিডিওগুলোতে ভয়েস করা হয়নি, আমার আগের ভিডিওগুলোতে সবই স্পিডে ভিডিও ছাড়া আছে। তা মনে করলাম এই ভিডিওটাতে একটু ভয়েস ওভার করে নিই। আর বুঝতে পারছো এখন আমি কাজই করছি, ভয়েস করতে পারছি না, ক্যামেরা একটু দূরে আছে। রিংটার হালতই কেমন হয়ে গেছে, টায়ারটাও নষ্ট হয়ে গেছে, টিউবটাও নষ্ট হয়ে গেছে। বাড়িতে তোমরা সাইকেল হয়তো আছে, এই সাইকেলের কাটিংটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটা আমার তো যা অনেকটা পরিশ্রমী হয়ে গেছে এইটাকে রেডি করতে। আপাতত আমার অনেকক্ষণ যে টাইম গেছে, এটাকে রেডি করব। এই পোক্সগুলোকে আমি খুলে নেব, খোলার পর তারপরে ওটাকে আমি ফিটিং করব। তা আমার নামটা বলে দিই, আমার নামটা হচ্ছে সুভাষ মণ্ডল। আর অনেকে হয়তো আমাকে চেনো, আমার আরও অনেক অনেক ভিডিও ছাড়া আছে সোশ্যাল মিডিয়াতে। তোমরা একটু আমাকে সাপোর্ট করো। এই দেখতে পাচ্ছ, এই রিংটা থেকে পোক্সগুলোকে পুরো বের করে সোজা করব। আর পোক্সটা বলে দিই, পোক্সটা কিছুদিন আগে আমার কাছে নতুন পোক্সের কাজটা নতুন করে নিয়ে গেছিলো। বাকি রিংটা পুরাতন ছিল আর হবসটাও পুরাতন ছিল। তা ওই শুধু পোক্সটাকে আমি ওর কাছে বের করে ওটাকে সোজা করব, কারণ ওটা নতুনই আছে। গোটা কয় হয়তো বাদ চলে যেতে পারে, কেননা কোনটা হয়তো ভেঙে গেছে, কেটে গেছে। কিন্তু কিছু বেশিরভাগটাই বেরিয়ে পড়বে, হয়তো 2 4 5টা হয়তো এরকম বাদ হয়ে যেতে পারে। এখন আমি ওটাকে খুলছি, আর খুলে ওটাকে রেডি করব। রেডি করার পর এইটাকে খোলার পর আমি পোক্সগুলোকে সোজা করব। আশা করি তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করবে। আর একটু না সাপোর্ট করলে কি করে হয় বলো? সাপোর্টের না কিছু হলে কিছু করা যায় না, কিছু তো সাপোর্টই দরকার। রিংটাকে এখন আমি পোক্সগুলোকে খোলাখুলি করছি। পোক্সগুলো খোলা হয়ে গেলে আমার বাদ বাকি এটা করবো এখন। তাই এখন খুলতে একটু কষ্ট হচ্ছে, কেননা পোক্সগুলো খুবই খারাপ হালতে আছে, বুঝতেই পারছো। মানে দেখেই বোঝা যাচ্ছে যে জিনিসটা কেমন হচ্ছে। মশা কামড়াচ্ছে প্রচুর, মশাও খুব একটা লাগছে। এখন শীতকালটা পড়েছে, খুবই মশা। আমি আগে জানতাম যেটা শীতে নাকি মশা খুবই কম আসে, কিন্তু শীতে অ্যাকচুয়ালি মশা বেশি হয়, এখন বোঝা যাচ্ছে যেটা যা দেখে। তা পোক্সটাকে এখন খোলাখুলি করছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এইটা হচ্ছে, এটা বলে দিই, এটা হচ্ছে পিতলের পোক্স আছে, মানে মুখটা পিতলের থাকে। তা আমার পাশে আমার কাকা এসে বলছে যে তুমি এটাকে কি করবে, আর করতে কি পারবে? আমি বলছি দেখি চেষ্টা করে আমি দেখব করা যায় কি না। ওনাকে একটু বললাম যে দেখা যাক কীটা হয়, যদি করতে পারি ভালো। রিংটা বাদ হয়ে যাবে, রিংটা করতে পারবো না, পোক্সটাকে বের করে আর একটা নতুন রিংয়ে ফিটিং করব। ওইটা কাকাকে বোঝাচ্ছি, কাকা কিছুতেই বুঝতে পারছে না, বললে এইরকম হয়ে গেছে তুই কী করে করবি। তা আমি বললাম যে দেখো করে দেখি না, চেষ্টার করার কিছু তো নেই, মানুষের চেষ্টাই তো সব কিছু হয়। বলে হ্যাঁ ঠিকই আছে।
তারপরে এইটা বলে দিই, এটা হচ্ছে একজন বাড়ির পাশের ছেলে, উনি ও সাইকেল যায়, সাইকেল নিয়ে স্কুল গেছিলো, তাই স্কুল যেতে যেতে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। ওর বা কিছু হয়নি, সেরকম কিছু একটা হয়নি, উপরওয়ালার দোয়ায় ওর কিছু হয়নি। সেই যাই হোক, আর কাকা এখনও দাঁড়িয়ে আছে। কাকা অনেক কিছু আমাকে বলার জন্য হয়তো চেষ্টা করছে, আর বললেও তো আমি কাকাকে কি কিছু বলা যায়। দেখতেই পাচ্ছ পক্সগুলোকে আমি খুবই খোলার চেষ্টা করছি, প্রচুর খোলার জন্য। পক্সগুলোকে ভালো মতো না খুলতে পারলে তা কিছু করতে পারবো না আমি। তো পক্সটাকে তো আগেই খুলতেই হবে, তারপরে আমার এই পক্সটা খোলা হয়ে গেলে পক্সগুলোকে সোজা করব। তোমরা পুরোটা দেখতে থাকবে, আমাকে একটু সাপোর্টও করো। হ্যাঁ, আমার বলে দিই, আমার সাইকেল দোকানের নামটা হচ্ছে মেকানিক সুভাষ সাইকেল মেকানিক সেন্টার, আর আমার চ্যানেলটার নাম হচ্ছে সুভাষ সাইকেল মেকানিক। তা কারোর যদি কিছু থাকে, মানে সাইকেল নেওয়ার যদি নতুন লাগে, তাহলে আমাকে একবার অবশ্যই কল করে নিতে পারো বা আমাকে মেসেজ করে দিতে পারো। তা কমেন্ট বক্সে কমেন্ট করে দিলেই আমি কিছুটা হলেও কম দামে করে দিতে পারবো। দেখতেই পাচ্ছ কতক্ষণ ধরে খুলছি, তবুও ভিডিওটাকে আমি একটু তাড়াতাড়ি দেখানোর জন্য তোমাদেরকে চেষ্টা করব। তা এইটা এতটাই থাকবে, কেননা কিছুটা আবার কেটে দিতে হবে। এই যে পক্সগুলোকে খোলা অলরেডি প্রায় শেষের মাথায় হয়ে আসছে। এবারে একটু বাইরের দিকে যাব, কেননা প্রচুরই মশা খাচ্ছে, মশার জন্য কাজই করতে